যারা 70 থেকে 80 দশকের হলিউড সিনেমা দেখেছেন তারা নিশ্চয়ই হলিউড অভিনেতা জেমস উডসকে চিনে থাকবেন। আমেরিকার মদদে ইসরায়েল যখন ফিলিস্তিনের হাজার হাজার মানুষের জীবন নিয়ে নিচ্ছিল, ধ্বংস করে দিচ্ছিল বাড়িঘর, তখন ওই জেমস উডস দারুণ খুশি হয়েছিল। বলেছিলেন, গাজায় কোনো যুদ্ধবিরতি নয়, ওদের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের তুলনা হয় না। তবে সবারই মনে রাখা উচিত, মহান আল্লাহর বিচার যে কোনো রূপেই সামনে আসতে পারে। যে আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে হাজারো কোটি টাকার অস্ত্র দিচ্ছে, এবার তারাই হেরে গেল জঙ্গলের আগুনের কাছে। $150 বিলিয়ন সম্পদের এই ক্ষতি আমেরিকার উপর বড় এক বোঝা হয়ে রইবে। তবে শুধু আর্থিক ক্ষতি নয়, লস অ্যাঞ্জেলেসের বাস্তুহারা লাখ লাখ বাসিন্দা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছে গাজাবাসীরা প্রতিদিন কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। হলিউডের নামি দামি তারকারা একটা দিনের জন্য হলেও পেয়েছেন আগুনের চাপ। লস অ্যাঞ্জেলেসকে দেখলে এখন মনে হবে এখানে কোনো পারমাণবিক বোমা ফেলা হয়েছে, অথবা এটা ফিলিস্তিনের কোনো যুদ্ধ বিধ্বস্ত শহর। ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞকে গাজার ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি একে ইসরায়েলের বর্বরতার ফল বলে উল্লেখ করেছেন। জারিফ বলেছেন, ক্যালিফোর্নিয়ার মর্মান্তিক দৃশ্য গাজায় বিধ্বস্ত ঘরবাড়ি, স্কুল এবং হাসপাতালে স্মৃতি জাগিয়ে তুলছে। তবে প্রকৃতির প্রলয়ের কারণে সবকিছু হারানো ক্যালিফোর্নিয়াবাসীর প্রতি সহানুভূতি প্রকাশ করাই মানবিকতা, বিশেষ করে যখন সেখানকার অনেকেই গাজার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন। ইসরায়েলের বর্বরতায় যারা সবকিছু হারিয়েছেন, এই দাবানল আবারও প্রমাণ করে দিল, আল্লাহ চাইলে যে কোনো সময় কাউকে রাজা বানাতে পারেন, আবার তাকেই নিমিষে করে দিতে পারেন পথের ফকির। ক্যালিফোর্নিয়ার একজন পরিচিত বাসিন্দা এডউইন কাস্ত্রো গত বছরের ফেব্রুয়ারিতে লটারিতে $204 কোটি জিতেছিলেন। এই বিশাল অর্থ পুরস্কার পাওয়ার পর তিনি কিনেছিলেন একটি বিলাসবহুল প্রাসাদ। প্রাসাদটি ছিল ক্যালিফোর্নিয়ার অভিজাত এলাকা হলিউড পাহাড়ের কাছে। কাস্ত্রো তার প্রাসাদটি নিজের মন মতো করে গড়তে $2,55,00,000 খরচ করেছিলেন। এর ভিতরে ছিল 5টি বেডরুম, 6টি বাথরুম ও অসংখ্য বিলাসবহুল সুবিধা। অথচ ভয়াবহ দাবানল প্রাসাদটিকে মুহূর্তেই ধ্বংস করে দেয়। এখন সেই প্রাসাদ পরিণত হয়েছে ছাইয়ের স্তূপে। প্রাসাদটির পাশে সমুদ্র সৈকতে একটি ইয়ট পড়ে থাকতে দেখা যায়, আর পাশে কিছু পোড়া কাঠের তক্তা। সেখানে দামি গাড়ি রাখা ছিল, সেটিও পড়ে ছাই হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসের এই দাবানল তথাকথিত সভ্য সমাজের মুখোশ খুলে দিয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের মধ্যে অনেকে ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করছে। লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেঞ্জ বলেছেন, বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘরবাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত 20 জনকে গ্রেফতার করা হয়েছে। এই সংখ্যা বেড়েই চলেছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে 2 জন ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করছিলেন। এদিকে যে হলিউড প্রতিনিয়ত আমেরিকার যুদ্ধকে বড় করে দেখিয়ে সিনেমা বানায়, সেই রাজকীয় শহরটিও ছাই হয়ে গিয়েছে। উড়ে গিয়েছে অ্যান্থনি হপকিন্স, জেফ ব্রিজেস, মেল গিবসন, জন গুডম্যান, বিলি ক্রিস্টাল, প্যারিস হিলটন, মারিয়া শিভার সহ বহু জনপ্রিয় তারকার কোটি টাকার বাড়িঘর। দাবানলে ঘরে আগুন লেগে মৃত্যু হয়েছে একসময় জনপ্রিয় শিশু শিল্পী রোরি স্কাইজের। লস অ্যাঞ্জেলেসের মালিবুতে 17 একর জমির উপরে একটি বাড়িতে থাকতেন স্কাইজ। শুধু হলিউড তারকাই নয়, বলিউডের বেশ কিছু খ্যাতিনামা তারকাও থাকেন বিলাসবহুল শহর। মারিয়া শিভার সহ বহু জনপ্রিয় তারকার কোটি টাকার বাড়িঘর। দাবানলে ঘরে আগুন লেগে মৃত্যু হয়েছে একসময় জনপ্রিয় শিশু শিল্পী রোরি স্কাইজের। লস অ্যাঞ্জেলেসের মালিবুতে 17 একর জমির উপরে একটি বাড়িতে থাকতেন স্কাইজ। শুধু হলিউড তারকাই নয়, বলিউডের বেশ কিছু খ্যাতিনামা তারকাও থাকেন বিলাসবহুল শহরে, যাদেরই একজন খ্যাতিমান বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। প্রীতি তার স্বামী সন্তান নিয়ে একই শহরে বসবাস করতেন। প্রীতি জানান, আগুন ছড়িয়ে পড়ার পর লস অ্যাঞ্জেলেসে তার প্রতিবেশীদের ধ্বংসযজ্ঞ দেখতে হবে, এমনটা তিনি কখনো চিন্তাও করেননি। বন্ধু পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। ধোঁয়াচ্ছন্ন আকাশ থেকে তুষারপাতের মতো ছাই পড়ছে। বাতাস শান্ত না হওয়া নিয়ে ভয় ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন প্রীতি। শিশু ও দাদা দাদির বয়সের মানুষগুলোর সঙ্গে কি ঘটবে তা নিয়েও চিন্তিত এই অভিনেত্রী। চারপাশে ধ্বংসযজ্ঞ দেখে হৃদয় ভেঙে গেছে তার। তবে সৃষ্টিকর্তার কাছে প্রীতি কৃতজ্ঞ যে তারা নিরাপদে আছেন। দাবানলে যারা সব হারিয়েছেন, অন্যত্র সরে গেছেন, তাদের জন্য প্রার্থনা করেছেন এই অভিনেত্রী। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এরকম দাবানল আর একটাও ঘটেনি। আগ্রাসী আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিষয় সম্পত্তি। আগুনে সব নিঃশেষ হয়ে যেতে দেখেই শুধু নন, লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে যানজট, প্রকট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আসা সহ নানান পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। মাইলের পর মাইল যানজটে আটকে থাকা বাসিন্দারা নারকীয় অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। অভিজাত শহর হলেও প্যালিসেডসে আসা যাওয়ার জন্য খুব বেশি রাস্তা নেই এবং এর ফলে প্রচুর সমস্যা দেখা দিয়েছে, যা একদম জগা খিচুড়ি অবস্থা। লস অ্যাঞ্জেলেসে অনেক রাস্তায় বেশ আগে তৈরি করা, তখন পরিবারগুলো ছোট গাড়ি ব্যবহার করত। সে সময় পাহাড়ি এসব এলাকায় এখনকার মতো বড় বড় গাড়ি চলতো না, যার ফলে ঘর থেকে বের হলেও স্থানীয় বাসিন্দারা ঘন্টাখানিক আটকে ছিল রাস্তায়। আশেপাশের ধোঁয়া এবং আগুনের তাপ তাদের মধ্যে মৃত্যুর ভয় নিয়ে আসে। অল্প সময়ে দাবানল শহরটির বাতাসে বিষাক্ত মেঘ ছড়িয়ে দিয়েছে। এর ফলে বিস্তীর্ণ অঞ্চল ঢেকে গিয়েছে শ্বাসরোধী ধোঁয়ায়। এদিকে আগুনের ঝড় নতুন করে এখন দিক পরিবর্তন করছে। দাবানলের দিক পরিবর্তনের কারণে আরো মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন নেভাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। লস অ্যাঞ্জেলেস ঘিরে ধরা 6টি দাবানলে এখন পর্যন্ত 16 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছে 13 জন। 12,000 অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংস হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা ধ্বংস হওয়া বাড়িঘর বা স্থাপনাগুলোয় অনুসন্ধান চালালে প্রাণহানির সংখ্যাও বাড়তে পারে। প্যালিসেডসের আগুন ম্যান্ডাভিল ক্যানিয়ন এলাকায় ছড়িয়ে পড়ার পর ব্রেন্টউড এলাকায় ছড়িয়ে পড়ার
করার হুমকি তৈরি করেছে। এটি ইঞ্চি ইঞ্চি করে উত্তর দক্ষিণ 405 মহাসড়কের দিকেও এগিয়ে যাচ্ছে। এই এলাকায় থাকেন প্রখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনিগার, ডিজনির প্রধান নির্বাহী বব ইগার ও NBA তারকা লেব্রন। এরাও ইতিমধ্যে নিরাপদ স্থানে সরে গিয়েছেন। এলাকার মধ্যে পাহাড়ের উপর অবস্থিত জাদুঘর গেটি সেন্টারও পড়েছে। এই জাদুঘরে 1,25,000 শিল্পকর্ম রয়েছে। এসব শিল্পকর্মের মধ্যে ভ্যান গগ, রেমব্রা, রুবেন্স, মনে ও দেগার মতো বিখ্যাত চিত্রশিল্পীর কাজ রয়েছে। তবে এখনো পর্যন্ত গেটি সেন্টারের ভবনটি অক্ষত রয়েছে। তবে দাবানল এখানেও পৌঁছে যাবার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ক্যালিফোর্নিয়ার এই দাবানলের সাথে অনেকেই ফিলিস্তিনের তাণ্ডবের সংযোগ দেখানোর চেষ্টা করছেন। যদিও ক্যালিফোর্নিয়ায় গিয়ে কেউ যুদ্ধ করে একটু আহা উহু শব্দ। কে বলবে এটি গাজা অথবা সিরিয়া নয়, আমেরিকার ত্রাণ শিবির। ত্রাণের জন্য মরিয়া হয়ে উঠেছে আমেরিকার ধনাঢ্য হাজার হাজার মানুষ, যারা মাত্র কয়েকদিন আগেও ছিল কোটি কোটি ডলারের মালিক। তারা আজ পথের ফকির। এক বেলা আহারের জন্য ত্রাণের পেছনে ছুটছেন তো ছুটছেনই, অথচ এই আমেরিকায় যখন গাজার নিরীহ মানুষের ওপর ইসরায়েল হামলা চালিয়ে সবকিছু বোমার আগুনে পুড়তে দেখে, একটু আহা উহু শব্দ উচ্চারণ করে না। ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে যুগের পর যুগ ধরে। তাহলে কি গাজার নিরীহ মানুষের হাহাকারের প্রতিশোধ? বিশাল এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়ায় এবং বেশিরভাগ বাড়িঘর পুড়ে যাওয়ায় পোশাক, পানি, ডাইপার এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে ত্রাণ শিবিরে। অনেকে এখানে এসেছেন স্বেচ্ছাসেবক হিসেবে, শুধুমাত্র ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে। যার যা আছে তাই দিয়ে দেয়া হচ্ছে আগুনে পোড়া ঘর বাড়ির মানুষকে। কেউ কেউ অর্থ দিতে না পারলেও সময় দিয়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে চাইছেন। কেউ কেউ দমকল কর্মীদের মাঝে বিতরণ করছেন খাবার। একজন বলেছেন তিনি পানি সাহায্য করেছেন, খাবারের মধ্যে দিয়েছেন সিরিয়াল এবং পাস্তা, পাশাপাশি মুখে পড়ার মাস্ক আর পরিষ্কারের জন্য কিছু। ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় এটি। এখন পর্যন্ত 24 জনের প্রাণহানি হয়েছে, ধ্বংস হয়েছে হাজার হাজার বাড়িঘর, সরিয়ে নেওয়া হয়েছে লাখো বাসিন্দাকে। অর্ধেকের বেশি লস অ্যাঞ্জেলস পুড়ে ছাই হয়েছে। 2017 সালের পর লস অ্যাঞ্জেলসের ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড এটি। সেক্ষেত্রে দায়ী ছিল বিদ্যুতের তার থেকে সৃষ্ট আগুনের ফুলকি। তবে কি কারণে এবারের আগুন, সেটি এখনো স্পষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ।